প্রশ্ন, কারো যদি 3 ভরি স্বর্ণ ও 3 ভরি রূপা থাকে তাহলে যাকাত কিভাবে দিবে? উত্তর, রূপা এবং স্বর্ণ উভয়টার মূল্য নির্ধারণ করবে। স্বর্ণ যে পরিমাণ বাজারে মূল্য, বিক্রি করতে গেলে সাধারণত 20% ডিসকাউন্ট করে ফেলে, কমাইয়ে দেয়, ওই কমটা ধরবেন। আপনার বিক্রি মূল্য এখন বিক্রি করতে গেলে কত হবে ওটার মূল্য ধরে যোগ করবেন, সাথে রূপার মূল্য যোগ করবেন। যোগ করার পর 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5% জাকাত দেবেন। প্রশ্ন, কেউ যদি শুধু 4 ভরি সোনার মালিক হয়, তার কাছে কোনো নগদ অর্থ বা কোনো ইনকাম মাধ্যম না থাকে তাহলে কি তাকে জাকাত দিতে হবে? উত্তর, যদি সাথে 1টি টাকাও নেই, রূপা নেই, ব্যবসার মাল নেই, তাহলে জাকাত দিতে হবে না। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি থাকা শর্ত, যেহেতু আছে 4 ভরি, জাকাত দিতে হবে না। কিন্তু আমাদের দেশে কে আছে এমন যার কাছে 1টা টাকাও থাকে না? আছে। 1 টাকা থাকলেও এখন আর স্বর্ণের হিসাব হবে না, রূপার হিসাবে চলে আসবে। মূল্য 75,000 টাকা হয়ে গেলেই জাকাত দিতে হবে। প্রশ্ন, সংসারে খরচের জন্য যে টাকা থাকে তার জাকাত দিতে হবে কি না? আমি আগে থেকে নেশাবের মালিক, আমার বছর পুরো হইল ধরেন 15 রমজান, এই 15 রমজানের যত টাকা আমার হাতে আছে সব টাকার জাকাত দেওয়া লাগবে, যে খরচের জন্য রাখি না কেন। প্রশ্ন, রমজানের 25, 26 এবং 27 তারিখ শেয়ার বাজার বন্ধ থাকবে। এই তারিখের মধ্যে যাদের জাকাতের হিসাব করতে হবে তার শেয়ারের মূল্য আগের দিন 24শে রমজানের শেয়ারের মূল্য ধরবে নাকি বন্ধের পরের দিন 28 রমজান শেয়ারের মূল্য ধরবে? উত্তর, আপনি আপনার জাকাতের হিসাব যে তারিখে করেন ওই তারিখে যে মূল্য হয় সেই মূল্য ধরবেন। যদি যে 2 দিন বন্ধ থাকে এটা আমার জাকাত হিসাবের দিন, তাহলে বন্ধের আগের দিন যে মূল্য ছিল সেই মূল্য ধরবেন। প্রশ্ন, ফরজ নামাজ জামাতে পড়ার ক্ষেত্রে যেমন তাকবীরে উলার গুরুত্ব রয়েছে, তারাবির নামাজের ক্ষেত্রেও কি তাকবীর উলার একই রকম গুরুত্ব রয়েছে? উত্তর, জি, একই রকম গুরুত্ব রয়েছে। প্রশ্ন, আমাদের মসজিদের খতিব হুজুর বলেছেন যে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে মুক্তাদিদের সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, বিষয়টি ঠিক কিনা বুঝে এগুলো উপকৃত হব? উত্তর, যে না, বিষয়টি ঠিক নয়, শুধু সানা পড়ে চুপ থাকবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। প্রশ্ন, আমার বাবার মা কাফের, আলিয়াযুবিল্লাহ। এখন আমার জানার বিষয় হইল, আমার বাবা মা রান্না করা খাবার খেলে আমার বন্ধু বান্ধব যারা মুসলমান আছে তাদের কি অন্তরের নূর কমবে এবং ইবাদতের মন নষ্ট হবে কিনা? উত্তর, যদি তারা পাকনাপাকি হালাল হারামের কোনো তমিজ বিবেচনা না করে এমনি পাকায়, তো ওটা খাওয়া জায়েজই হবে না, হারাম হবে। হারাম পেটে গেলে অন্তরের নূর থাকবে না। আর যদি বিবেচনা করে পাকায় তাহলে তো খাওয়া আপনার জন্য হালাল হবে। তবে যেহেতু অমুসলিমের পাক, তাই কিছু না কিছু অন্তরের নূরের সমস্যা হওয়াই স্বাভাবিক। প্রশ্ন, 3 বছরের মেয়ে শিশুর মালিকানায় 1 ভরি স্বর্ণ এবং 10,000 টাকা 1 বছর যাবৎ রয়েছে, তার জন্য এই সম্পদের উপর জাকাত দিতে হবে কি না? উত্তর, যে না, জাকাত দিতে হবে না। জাকাত ফরজ হতে হলে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়ার শর্ত, তবে একে ফিতরা দিতে হবে। প্রশ্ন, যে ব্যক্তি 40 দিনের নিয়তে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে শুরু করল, কোনো এক নামাজে ইমামকে প্রথম রাকাতে রুকুতে পেলে ওই ব্যক্তির ক্ষেত্রে তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে বলে বিবেচনা হবে কি না? উত্তর, ইনশাআল্লাহ বিবেচনা হবে। প্রশ্ন, মৃত ব্যক্তি কবর থেকে কি তার কবরকেও জিয়ারত করতে আসলো তাকে দেখতে পায় কি না? উত্তর, এই ব্যাপারে 2টি মতামতই আছে। দেখতে পায় কথাও আছে, দেখতে না পায় এ কথাও আছে। তবে অধিকাংশ উলামায়ে দেওবন্দের আকীদা হলো দেখতে পায়, বুঝতে পারে কে এসেছে। প্রশ্ন, মৃত ব্যক্তিকে কেউ ইসালে সওয়াব করলে সে কি জানতে পারে যে কে ইসালে সওয়াব করেছে? উত্তর, হ্যাঁ, সে জানতে পারে কে করেছে। প্রশ্ন, আমি শুনেছিলাম যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কবরের পাশে এসে বললেন, তোর রব কি তোকে ক্ষমা করলো না? তখন সাথে থাকা সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, সে তো মৃত, সে কিভাবে আপনার কথা শুনবে?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাদের মতোই শোনে ও দেখে, এই ঘটনাটি কি সত্য? উত্তর, কথার মধ্যে একটু বেশ কম আছে, হুবহু এরকম নয়। বদরের যুদ্ধে আবু জাহাল মারা গিয়েছিল। ওই যুদ্ধে কাফেরদের লাশ একটি কূপে নিক্ষেপ করা হয়, যাকে কালিবে বদর বলা হয়। যুদ্ধ শেষে লাশগুলো নিক্ষেপ করার পর হুজুর কূপের পাশে গিয়ে বললেন, তোমাদের সাথে আল্লাহ যা ওয়াদা করেছেন তা পেয়েছ? আমাদের সাথে যা ওয়াদা করেছেন আমরা তা পেয়েছি। তখন তাকে প্রশ্ন করা, এরা তো মৃতেরা কি শুনবে? হুজুর বলেন, তোমরা যেরকম শোনো এরা এরকম শুনবে, এরকম আছে। তো এটা কেন শুনবে? এটা হুজুরের মর্যাদা হইতে পারে, এই হিসেবে তারা বেশি শুনবে, অথবা সাধারণ মুর্দাও এভাবে শুনতে পারে, এটাও হইতে পারে, এই জন্যই মতানৈক্য। প্রশ্ন, আমার পরিবারের সদস্য সংখ্যা 6 জন। এর মধ্যে আমার ছেলে ও তার স্ত্রী লন্ডন প্রবাসী। এখন আমার জানার বিষয়, আমার ছেলে এবং তার স্ত্রীর যাকাত এবং ফিতরার টাকা কিভাবে আদায় করব? বাংলাদেশে বসবাসরত 3-4 জনের সাথে সংযুক্ত করে 6 জনের টাকা বাংলাদেশি মুদ্রায় দিলে হবে, নাকি 2 জনের জন্য লন্ডনের ফাউন্ড হিসাবে বাংলাদেশি টাকায় হিসাব হবে? বিস্তারিত জানালে উপকৃত হব। উত্তর, সাদাকাতুল ফিতর হবে বাংলাদেশের হিসাবে, যেহেতু এখানে আদায় করতেছেন। আর যদি ওইখানে আদায় করে তাহলে ওইখানের হিসাবে, আর যাকাত সর্বাবস্থায় লন্ডনের হিসাবে হিসাব করে আদায় করবেন। প্রশ্ন, আমার ঋণ আছে 13 লক্ষ টাকা, তবে স্বর্ণ আছে 4 ভরি এবং বাড়ি ও জমি আছে যার বাজার মূল্য 90 লক্ষ টাকা। আমার উপর কি যাকাত ফরজ? উত্তর, যদি 13 লক্ষ টাকা ব্যবসার জন্য ঋণ করে থাকেন তাহলে ওই স্বর্ণের সাথে যে কিছু টাকা থাকে যাকাত ফরজ হবে। আর যদি ব্যবসার জন্য ঋণ না করে থাকেন, অন্য কোনো কারণে খাওয়া দাওয়ার জন্য, বাড়ি বানানোর জন্য ঋণ করে থাকেন, তাহলে যাকাত আসবে না। প্রশ্ন, গর্ভকালীন সময় রোজা কাজা হয়েছিল, এখন কি ওইগুলোর কাজা আদায় করতে হবে নাকি ফিদিয়া দিলেই চলবে? উত্তর, কাজা আদায় করতে হবে, ফিদিয়া দিলে হবে না। তবে যদি আপনি এমন বার্ধক্যে পৌঁছেন অথবা এমন দুর্বলতায় পৌঁছেন যে সবলতা ফিরে আসার আর আশা নেই, তখন ফিদিয়া দিলে চলবে। এরপর যদি কখনো আবার সক্ষমতা ফিরে আসে তখন আবার কাজা করে দিতে হবে, ফিদিয়ার সওয়াব ভিন্ন পাবেন। প্রশ্ন, নামাজে 2 হাত দিয়ে প্যান্ট ঠিক করলে কি নামাজের কোনো ক্ষতি হবে? উত্তর, জি, নামাজ ভেঙে যাবে। প্রশ্ন, আল্লাহ হজরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমি ভার্সিটির ছাত্র হিসাবে আমার হিন্দু বা অন্য ধর্মের বন্ধুদের সাথে আচরণ কীরূপ হবে তা জানতে চাচ্ছি। যেমন ইসলাম অনুযায়ী জি, আপনি ইসলাম অনুযায়ী আচরণ করবেন, খারাপ আচরণ কখনো করবেন না। হিন্দু বা অন্য ধর্মের বন্ধুদের নিজ বাসায় দাওয়াত দিতে পারবো কিনা, বা তার বাসায় আমি দাওয়াতে যেতে পারবো কিনা? উভয়টাই পারবেন, তবে তাদের বাসায় যাওয়ার ক্ষেত্রে দেখতে হবে খাবার হালাল না হারাম। হারাম হলে খেতে পারবেন না, হালাল হলে পারবেন। গোশত যদি তারা প্রস্তুত করে, মুরগি, ছাগল, গরু জবাই করে, এটা খেতে পারবেন না, হারাম হবে। প্রশ্ন, পূজার সময় চাঁদা দেওয়া উচিত হবে কি? উত্তর, জি না, এটা তো গুনাহের কাজে ব্যয় হয়, শিরিকের কাজে ব্যয় হয়, এটা আপনার জন্য বৈধ হবে না। প্রশ্ন, তাদের সাথে বন্ধুত্বের গভীরতা কতটুকু হবে? উত্তর, যেটুকু করলে তারা আমার ইসলামের সৌন্দর্যতা বুঝে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা আছে, এটুকু। প্রশ্ন, তাদেরকে পূজায় শুভেচ্ছা জানালে সালাম দেয়া, লেনদেন, উক্ত বিষয়সমূহ ইসলামের দৃষ্টিতে কেমন হবে? উত্তর, এ ধরনের পূজায় শুভেচ্ছা জানানো, আন্তরিকতা জানানো, সমর্থন করা সবই কুফরি, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, তাদের পূজায় বা রথযাত্রা বা হোলি উৎসবে যোগ দেওয়া বিষয়টি ইসলামের দৃষ্টিতে কেমন? যদি এগুলোকে সমর্থন করে ঈমান থাকবে না, আর সমর্থন না করে বাধ্যবাধকতা হয়ে এভাবে করলে এটা হারাম হবে, আল্লাহ পাক হেফাজত করুন।